ব্রেকফাস্ট হোক অথবা ইভিনিং স্ন্যাক্স। তোরসার রেসিপি ফলো করলে খুব সহজেই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন মুখরোচক এই নাস্তাগুলি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব ইজি ঝরঝরে চিড়ের পোলাও তৈরির রেসিপি। খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর সময়ও খুব কম লাগে। ভিডিওটা পুরো দেখুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে খাবারের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এর সবগুলো রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রথমে কড়াই নিলাম, দিলাম সাদা তেল, কিছু কাজু ভেজে নিলাম, এবার কিছু কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে সবগুলো একসঙ্গেও ভাজতে পারেন, আর যদি আপনি ড্রাই ফ্রুটস না দেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার কিছু গাজর ভেজে নিলাম, সঙ্গে দিলাম অল্প একটু ক্যাপসিকাম। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, বাস কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার চিড়েটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালোভাবে ধুতে হবে, কারণ চিড়েতে অনেক নোংরা থাকে। চিড়েটা খুব পাতলা ছিল, তাই আগে থেকে ভিজিয়ে রাখিনি। আপনাদের চিড়ে যদি মোটা দানা হয় তাহলে 10 মিনিট আগে থেকেই ভিজিয়ে রাখবেন। যাই হোক, জলটা ভালো করে নিংড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো জাস্ট কালার আসার জন্য, আর দিলাম মাই ফেভারিট চিনি। এবার কম আছে এগুলো ভালো করে ভেজে নেব। চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস ও সবজি দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করেই দিয়েছি। এগুলো সব রান্না হয়েই গেছে, এখন শুধু মিক্সড করে দেওয়ার পালা। টেনটেনে ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি, আর এটা এতটাই টেস্টি, বাচ্চা থেকে বুড়ো সবাই আনন্দ করে খাবে। আর আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে ইজি রেসিপি, হেলদি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এখন লেবু স্লাইস নিয়ে রসটা এর মধ্যে দিয়ে দিলাম। বাস এবার এনজয় করুন।
দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।